হোক স্যার, আমি ভালোভাবে বলছি, দেখেন আপনি আমাকে অনেকদিন যাবত আশা দেখাইছেন, এইভাবে আশা দেখানো ঠিক না। জানেন আশা দেখানো মানে কি, মানুষের মনটাকে ভেঙে দেওয়া। আপনি যদি কথা মতো কাজই না করেন, আপনি কি চাচ্ছেন যে আমি আপনার বিরুদ্ধে অন্য কিছু করি? কারণ আপনিও চাকরি করেন, আমিও করি, তাই না? তুমি আমার বিরুদ্ধে কি আর কাজ করবা? তুমি তো আমার সম্পর্কে তোমার ভাবিকে সবকিছু বলে দিছো, আর কি করতে চাও তুমি? এখন কি চাকরিটাও ছেড়ে দিতে এই চাও? জন্যই তো আপনার সম্মানটিকে চাইয়ে তো আমি আপনার কথা মতো এ পর্যন্ত কাজ করে যাচ্ছি যে না স্যার আমার বিয়ে করতে চাইছে, ঠিকই করবে। হ্যালো। হ্যাঁ। হ্যালো স্যার। হ্যাঁ স্যার শ্যামলী। আপনি চলে গেছেন? আপনি বাসায় চলে গেছেন স্যার? না, বাসা যায়নি এখনো, বলো। আপনি অফিসে আছেন? অফিসেও নাই, অফিসের বাইরে। স্যার আপনি চলে গেলেন, আমার সঙ্গে তো কোনো কথা বললেন না। আপনার সঙ্গে না একটা বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। কি কথা বলবো তোমার সাথে আমি? বা কি কথা বলবেন? আপনার সঙ্গে তো আমার অনেক কথা বলার আছে। ছুটির পরে যে আপনার সঙ্গে বসে আমার বিষয়ে একটা কথা বলতে চাইছিলাম। কথাটা যেটা আপনি আমাকে বলে রাখছেন, আশা দিয়ে রাখছেন, আপনি আমাকে বিয়ে করবেন, এই স্যাম্পল বিষয়টা আপনি বুঝতে পারছেন না? তুমি কতদিন ধরে কি শুরু করছো? বিয়ে করবেন বিয়ে করবেন, এগুলো কি? এসব কি? কেন, এটা তো ভালো কাজ, এটা তো ভালো কথা। বিয়ে জিনিসটা তো অনেক সুন্দর একটা জিনিস, এটা কি খারাপ কিছু বলেন স্যার? খারাপ কি? আমি কি শুরু করছি? হ্যাঁ, তোমার সাথে খেলাধুলা হয়েছে বিধায় কি তোমাকে এখন বিয়ে করা লাগবে? হ্যাঁ। খেলাধুলা করার মানেই তো বিয়ে করা নাকি? বিয়ে ছাড়া কি এগুলো কখনো করা ঠিক? আপনি তো এটা বলছিলেন যে এভাবে করা ঠিক না। আমি যখন চাকরিতে ওখানে জয়েন করছি তখন আপনি আমাকে কি বলছিলেন সেটা বলেন। তো তুমি তো এখানে হ্যালো। চাকরি করতেছো অনেক দিন যাবত। তুমি কি দেখো না যে তোমাদের আশেপাশে কলিগরা হ্যাঁ। তো তাদের স্যারের সাথে কিভাবে টাইম মেনটেন করতেছে, সময় কাটাচ্ছে? তাই কি তারা কি বিয়ে করে ফেলছে? আমার কলিগ সবার হাজবেন্ড আছে, সবাই হাজবেন্ডে ওরা কোয়ার্টারে থাকে, কিন্তু আমার তো হাজবেন্ড নাই। আমি প্রথম চাকরিতে যাওয়ার পরে আপনি বলছেন যে স্যার, যে তোমাকে না অনেক ভালো লাগে, তুমি অনেক কিউট, আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি প্রথমতই আমাকে এই অফারটা দিয়েছিলেন, দিয়েছিলেন না? হ্যাঁ, দিছি। হ্যাঁ, আর আমিও জানি যে যেহেতু আমার বিয়ে হয় না, যেহেতু আমি এখানে চাকরি করতে আসলাম, যে বিয়ের কথা যেহেতু স্যার বলছে, বিয়ের প্রস্তাব দিয়েছে, সেটা তো খারাপ কিছু না। সেই থেকে আপনাকে ভালো লেগে ভালোবেসে আমি আপনাকে সবকিছু দিয়েছি, দিছি না বলেন? আমি কখনো আপনার কথার উপরে না করি নাই, যখন যেখানে বলছেন আমি সেখানে গিয়েছি। হ্যাঁ, আমি তো আর তোমাকে বলি নাই যে, অবিশ্বাসও করি নাই যে আমি, তুমি যা চাইছো তুমি তো সবই দিছি, টাকা পয়সা গয়নাগাটি। এখন আমি তো বিয়ে করতে পারবো না ভাই। তা আপনি তো আজকে অফিসে আমি যখন আপনার সঙ্গে কথা বললাম, আপনি বলেন যে, ঠিক আছে ছুটি করে আমি তোমার সঙ্গে কথা বলবো, কথা বলে আমরা একটা ডিক্লেয়ার করে আমি তোমাকে একটা ব্যবস্থা করে তারপরে বাসায় চলে আসবো। আপনি আমাকে কিছু না বলে চলে গেলেন। আবার আপনি বলছেন যে আমি কি শুরু করছি, শুরুটা তো আপনিই করছেন। হ্যাঁ, শুরু করছি বিদায়, এখন কি তোমাকে এ করতে হবে? হ্যাঁ, বিয়ে করতে হবে আমাকে। একটা স্বামী স্ত্রীর মাঝে যা কিছু হয়, আমার তো মনে হয় তার চাইতেও বেশি কিছু আপনার সঙ্গে আমার হয়েছে। আপনি কত জায়গায় আমার সঙ্গে নিয়ে গেছেন, মিট করছেন, কত রকমের খেলাধুলা করছেন। এত কিছু বলতে চাচ্ছি না, সেটা তো আপনি জানেন। আর যদি বলতে হয় আমি সেরকম ভাবেই কিন্তু বলবো। কি করবো তুমি? ঠিক আছে, যদি এই সমস্ত কথা যদি আমার মুখ থেকে বের করতে হয়, আপনি আমাকে যা কিছু বলছেন, যা কিছু করছেন, কত জায়গা নিয়ে গেছেন বিয়ে শুধু করার কথা বলে, এখন আপনি পাঁচটা নিচ্ছেন, এটা হবে না। আপনি ভালোভাবে বলেন আপনি আমাকে কবে বিয়ে করতেছেন, আমাকে ডেট দেন। তুমি তো খুব ভেজালে ফালাই দিলা আমাকে। স্যার দেখেন, ভেজালটা কিন্তু আপনার চাইতে বেশি আমার, কারণ আমি একটা মেয়ে। হ্যাঁ। ঠিক আছে, শোনো ছেলেদের শেফালি, কখনো সম্মান যায় না, সম্মানটা মেয়েদের যায়। হ্যাঁ বলেন স্যার। তোমার আমার বিষয়টা আমার ফ্যামিলিতে জেনে গেছে, বুঝছো? তোমার ভাবি এই বিষয়টা নিয়ে অনেক মাতামাতি করতেছে। এখন যদি তুমি এরকম করো তাহলে তো খুব সমস্যা হয়ে যাচ্ছে। সমস্যা বিয়ে করলেই সমাধান হয়ে যাবে। এ কারণে পৃথিবীতে সবাই তো দূরে একটা করে বিয়ে করে না। যেহেতু আপনি অনেক টাকা চাকরি করেন, আপনি একজন বড় স্যার, আপনার তো কোনো দিক থেকে সমস্যা নাই, আপনি কোয়ার্টারে থাকেন। আমার জন্য, আমিও তো চাকরি করি না, আমিও তো কোয়ার্টারে থাকি। বিয়ে হলে সমস্যা নেই তো, কারণ আপনি যে পুরুষ, বিয়ে দুইটা কেন তিনটাও করতে পারবেন। তা বলে আপনি আমাকে ঠগাবেন, এটা কিন্তু ঠিক না স্যার। না না, আমার অবস্থানটা কোথায় সেটা তো আপনি জানেন, জানেন না স্যার? হ্যাঁ হ্যাঁ জানি, একটু ফ্যামিলিগত সমস্যাটা তো দেখতে হবে, তোমার ফ্যামিলি। অত চিন্তা ভাবনা করলে কখনো হয় না। আপনি যখন আমার সঙ্গে এগুলো করছেন তখন তো কোনো চিন্তা ভাবনা করেন নাই, তখন কেন করেন নাই?
আমি তো জানি আপনি আমাকে বিয়ে করবেন, সেই জন্য আমি উদার করে সবকিছু আপনাকে দিয়েছি, আমার নিজের মনে করে আপনাকে ভালোবেসে দিয়েছি। কিন্তু আপনার ভিতরে এত কিছু আছে সেটা তো আমার জানা ছিল না। আপনি জেনে তাহলে কেন এগুলো করলেন, কেন করলেন? দেখো, এখন তো সিচুয়েশন, আশেপাশের পরিবেশটাও খারাপ। কিছুদিন যাক, তারপর দেখি কোন একটা ব্যবস্থা করা যায় কিনা। তুমি ধৈর্য স্যার ধারণ আপনি করো। কিন্তু এভাবে আমাকে প্রতিনিয়তই শুধু ডেট চেঞ্জ করছেন, মাসের উপর মাস আমাকে নিয়ে খেলা করতেছেন, অমুক হোটেলে যাচ্ছেন, কক্সবাজার যাচ্ছেন, বলতেছেন তোমাকে অনেক ভালো লাগে, অনেক মজা দিই, আমিও মজা পাই, আবার বিয়ের কথা বলেন। আমি বললি তখন আপনি বলেন কি যে না তুমি এগুলো কি শুরু করছো? এটা কেমন কথা স্যার? সময় তো লাগবে, দেখো এখন ফ্যামিলিগত সমস্যাটা তো বুঝতে হবে। কারণ এটা তো বললাম, এটা তো আমার বোঝার কোনো প্রশ্নই আসে না। আমি তো এত কিছু জেনে আপনাকে দেহ মন দিই নাই। হ্যাঁ, আমি বুঝতে শুধু পারছি। একান্তই আপনাকে কাছে পাওয়ার জন্যই সবকিছু দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। এখন তো তোমাকে আমি বুঝালাম যে তোমার আমার বিষয়টা তোমার ভাবি জেনে গেছে। জেনে যাওয়ার পরে ফ্যামিলিতে অনেক অশান্তি করতেছে। এখন যদি তুমি এরকম ভাবে বলো, তাহলে তো আমি এটা কিভাবে গোছাবো? প্রত্যেকটা মেয়ে তো চায় তার স্বামীর সাথে সংসার করে, ঠিক না? আর যেহেতু আপনার আমার মাঝে অনেক কিছু হয়ে গেছে, আমরা অনেক দূর চলে আসি, এখান থেকে কি মোটেও আপনার কাছ থেকে আমি সরতে পারবো? সরার মতো কোনো অপশন নাই, আমি সরতে পারবো না তো আপনার কাছ থেকে। তুমি যদি চাও যে টাকা পয়সা আরো নিবা, তাহলে আমি টাকা পয়সা আরো দিয়ে কোনো একটা সমাধান করে দেই। স্যার ভালো লাগা ভালোবাসা কি কখনো টাকাতে বিক্রি হয়? টাকাতে কি কিনা বেচা করা যায় কখনো? এটা তো পণ্য দ্রব্য না। হ্যাঁ, বুঝতে পারলাম তোমার কথাও রাট। টাকা তো সবারই আছে, ওই যারা সুইসারে কাজ করে তাদেরও কিন্তু আপনার সাথে অনেক টাকা আছে। আছে না? অনেক টাকা কিন্তু তাদের। হ্যাঁ, টাকা পয়সা আছে, টাকা পয়সা হাতে পয়লা, আজ আছে কাল নেই। ক্ষমতা আজকে আমার হাতে, টাকা কালকে অন্য পয়সা দিয়ে আরেকজনের কখনো হাতে। ভালোবাসার বাজারে কিনা বেচা হয় না। হ্যাঁ, বুঝলাম। ক্ষমতা আজকে একজনের কাছে, কালকে আরেকজনের কাছে। যাই হোক স্যার, আমি ভালোভাবে বলছি, দেখেন আপনি আমাকে অনেকদিন যাবত আশা দেখাচ্ছেন, এভাবে আশা দেখানো ঠিক না। জানেন আশা দেখানো মানে কি? মানুষের মনটাকে ভেঙে দেওয়া। আপনি যদি কথা মতো কাজই না করেন, আপনি কি চাচ্ছেন যে আমি আপনার বিরুদ্ধে অন্য কিছু করি? কারণ আপনিও চাকরি করেন, আমিও করি, তাই না? তুমি আমার বিরুদ্ধে কি আর কাজ করবা? তুমি তো আমার সম্পর্কে তোমার ভাবিকে সবকিছু বলে দিছো, আর কি করতে চাও তুমি? এখন কি চাকরিটাও খেয়ে দিতে চাও? এই জন্যই তো আপনার সম্মানটিকে চাইয়ে তো আমি আপনার কথা মতো এ পর্যন্ত কাজ করে যাচ্ছি যে না স্যার আমার বিয়ে করতে চাইছে, ঠিকই করবে। কিন্তু আপনি শুধু মাসের উপর মাস, বছরের উপর বছর কাটিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি আমাকে বিয়ে করতেছেন না। আমাকে নিয়ে সব জায়গা মিট করছেন, সব জায়গা যাচ্ছেন। ঘরে বউ আছে, তাহলে আমার পিছে কেন লাগছেন? আগে থেকে সরে যেতেন আমার কাছ থেকে, তাহলে তো আমি আপনাকে এতটা বাধ্য করতাম না বিয়ে করার জন্য। আচ্ছা, ঠিক আছে শ্যামলী, আমি তোমার বিষয়টা দেখতেছি। তুমি আমাকে আর 1 বছর সময় দাও, তারপরে আমি সবকিছু ঠিকঠাক করে দেবো। না স্যার, আমি 1 বছর সময় দিতে পারবো না। 1 বছর মানে 12 মাস, অনেক দিন, 365 দিন অনেক দিন। আমার একটা মুহূর্ত কাটে না এখন একা আপনাকে ছাড়া। তাহলে ভালোভাবে দেখে অন্য কাউকে বিয়ে শাদী করে নাও। স্যার আপনি কিন্তু ভালোভাবে এতক্ষণ কথা বললাম, এখন যদি উল্টাপাল্টা কিছু বললেন, বললে আমার মাথাটা নষ্ট করেন না, মেজাজ গরম করেন না, আমি কিন্তু অন্য পথে হাঁটতে শুরু করবো। অন্য পথে হাঁটবা কেন? হ্যাঁ, অন্য পথে হাঁটা বলতে কি, আমি কিন্তু বড় স্যারের কাছে আপনার নামে রিপোর্ট দিব, যদি আপনি বিয়ে করতে না চান 1 মাসের মধ্যে। কার কাছে রিপোর্ট দিবা? আইজি স্যারের কাছে? ডিআইজি স্যারের কাছে সব কথা বলে দিব আমি। ডিআইজি স্যারের কাছে সবকিছু বলে দেবা? হ্যাঁ, বলে দিব। আপনাকে কাছে পড়ার জন্য আমি সবকিছু বলে দিব। ডিআইজি স্যার কি তোমার পক্ষে নেবে না আমার পক্ষ নেবে? আমি সব কথা বলবো স্যারকে, স্যার অবশ্যই আমার দিকে দেখবে, দেখবে না? অবশ্যই আমাকে দেখবে। ঠিক আছে, বলো, বলতে চাচ্ছ বলো। তোমার ভাবিকেও জানাইছো, এখন বল ডিআইজি কেও জানাও। হ্যাঁ, বলতে চাচ্ছি, এটা তো